আসসালামাইকুম ভিউয়ার্স, আজকে আমি তৈরি করে দেখাবো গরুর মাংসের ভুনা খিচুড়ি। এই বিফ খিচুড়িটা খেতে খুবই দারুণ হয়। আপনারা চাইলে ইফতারিতে তৈরি করে নিতে পারেন। চলুন তাহলে দেখে আসি আমি এটা কিভাবে তৈরি করছি। এর আগে এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস খুব সুন্দরভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কিছু এলাচ, দারচিনি এবং তেজপাতা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদ, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ জিরে বাটা, রসুন বাটা এবং আদা বাটা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। এ পর্যায়ে আমি সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে হাত দিয়ে মেখে মাংসটাকে ম্যারিনেট করে নেব। মাংসটা আমি ম্যারিনেট করে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 30 মিনিট পরে আমি প্রেসার কুকারে তেল দিয়ে দিচ্ছি এবং ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। এরপর যে আমি একটু নেড়েচেড়ে মাংসটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব। আমি এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। মাংস থেকে যে পানিটা বের হয়ে আসবে ওটা দিয়েই খুব সুন্দরভাবে মাংসটাকে কষিয়ে নিতে হবে। অনেকটা পানি বের হয়ে এসেছে, দেখেই বুঝতে পারছেন। মাংসটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ পানি। আপনারা পরিমাণ মতো পানি দিয়ে নেবেন। এরপর যে আমি প্রেসার কুকারে এটাকে 3টা সিটি দিয়ে নেব, তাতে মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। অন্যদিকে আমি আরেকটা পাত্রে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি 1 কেজি সুগন্ধি পোলাওয়ের চাল। এটা আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। চালটা খুব সুন্দরভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এরপর যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মসুর ডাল এবং 1 কাপ পরিমাণ মুগ ডাল। খুব সুন্দরভাবে আমি ডালটাও চালের সাথে একটু ভেজে নেব। এই কাজটা একটু সময় নিয়ে খুব সুন্দরভাবে করে নিতে হবে, তাহলে খিচুড়িটা খুবই ঝরঝরা হবে। এরপর যে আমার মাংসটা রেডি হয়ে গিয়েছে, আমি পানিটা টানিয়ে মাংসটা অ্যাড করে দিচ্ছি। আমি এখানে মাংসের ভিতরে একটা বড় সাইজের আলু ছোট করে কেটে দিয়ে দিয়েছিলাম। খুব সুন্দরভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি এবং দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ পানি। এই পানিটা কুসুম গরম অবস্থায় দিয়েছি, ঠান্ডা পানি ব্যবহার করিনি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণটা আপনারা স্বাদ মতো ব্যবহার করবেন। আমি এখানে আরো 2 কাপ পরিমাণ পানি ব্যবহার করব। নেড়ে নিচ্ছি একটু। এরপর যে আমি এটাকে ঢেকে দিব 10 মিনিটের জন্য। মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে নিতে হবে, নিচ থেকে যেন লেগে না যায়। আমি এটাকে আবারও 15 মিনিটের জন্য খুব সুন্দরভাবে ঢেকে রান্না করে নেব। মিনিট পর পানিটা অনেকটাই টেনে গিয়েছে। এ পর্যায়ে আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি এবং এ পর্যায়ে আমি এটাকে দমে রান্না করে নিব। আমি এটাকে আরো 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এই ঘিটা বাসায় তৈরি করা। এ পর্যায়ে আমার রান্নাটা রেডি হয়ে গিয়েছে, আমি এখন তুলে নিচ্ছি। আপনারাও চাইলে বাসায় তৈরি করে নিতে পারেন অল্প উপকরণে, খুবই কম সময়ে। এভাবে ভুনা খিচুড়ি এটা ইফতারিতে খেতে খুবই দারুণ হয়। দেখুন কতটা সুন্দর হয়েছে এবং কতটা ঝরঝরা হয়েছে। যেহেতু আমি খুব বেশি মরিচ ইউজ করিনি, এটা বাচ্চারাও পছন্দ করবে।
আপনারাও এই রমজানে এটা তৈরি করে পরিবারের সাথে একসাথে বসে ইফতারে খেয়ে নিতে পারেন। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।